কেমন আছো সব বন্ধুরা? আশা করি সবাই ভালো আছে। আমি আজকে নবম শ্রেণীর কোষে দেখি 7.1 অর্থাৎ বহুপদী সংখ্যামালার অঙ্ক করাতে চলেছি ক্লাস 9-এর। অঙ্ক করার আগে কয়েকটা কথা আমি বলছি, যে সমস্ত জিনিস আমাদের লাগবে অঙ্ক করার জন্য। 1 নম্বর হলো যে আমাদের চল সংখ্যা এবং অখণ্ড সংখ্যা গুণিত আকারে যদি থাকে, তাহলে এইখানটায় এই 5x এ x হলো আমার চল সংখ্যা এবং 5 হলো আমার অখণ্ড সংখ্যা। অর্থাৎ x কে চল সংখ্যা কেন বলা হয় আশা করি তোমরা ক্লাস 8-এ পড়েছো এবং সূচকের ধারণাতেও পড়ানো হয়েছে 2 নম্বর চ্যাপ্টারে। তবুও আমি আরো একবার বলছি, x y z যে সমস্ত আমরা চল সংখ্যা আকারে প্রকাশ করি তাদের মান স্থির না। তুমি x এর মান যা ধরবা তাই হবে। আর বা কোনো সমীকরণে যদি x দেওয়া থাকে তাহলে নির্ধারণ করার পর সমাধান করার পর যে মানটা বেরিয়ে আসে সেটা হয়, এই জন্য এক্স ওয়াই জেড কে চল সংখ্যা বলা হয়। এখানটায় 5x লেখা আছে, মানে x হলো চল সংখ্যা এবং x এর সহগ বলা যেতে পারে, এটা x এর সহগ হলো 5। এটাকে আমাদের যে বহুপদী সংখ্যামালা তার মধ্যে এটা হলো একপদী সংখ্যামালা। এটা হলো কি একপদী সংখ্যামালা। দ্বিতীয়ত যদি আমি আরো একটা সমীকরণ লিখি, রাশিমালা লিখি x² + 5, এখানটায় আমার দুটি পদ আছে অর্থাৎ x² + 5। এইভাবে আমাদের একাধিক পদ লেখা যায়। যেমন এখানটায় আমি লিখে রেখেছি আগে থেকে, যাতে সময় কম লাগে এবং বেশি করে পড়ানো যায় কম সময়ের মধ্যে। দ্বিপদী সংখ্যামালা অর্থাৎ এখানে একটা পদ এখানে একটা পদ যোগ আকারে আছে। এখানে 5x এক জায়গায় আছে, তাহলে এটা একপদী সংখ্যামালা। এবং এটা হলো তিনটা পদ আছে x² + 3x + 2, তাহলে এটা হলো ত্রিপদী সংখ্যামালা। এবারে যে সহগের ব্যাপারে বললাম, তো এখানটায় যদি বলা যায় এই রাশিমালাটার, তাহলে x² তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে x² এর সহগ কত, তাহলে x² এর সহগ হলো 3 আর x এর সহগ হলো -4 আর এই -12টা হলো x⁻0 এর সহগ। অর্থাৎ -12-র সাথে যদি আমি x⁻0 গুণ করি তাহলে -12ই পাবো, যেটা এখানে দেওয়া আছে। x⁻0 মানে আমরা সূচকে শিখেছি কোনো সংখ্যার পাওয়ার অর্থাৎ ঘাত যদি 0 হয় তাহলে তার মান 1 হয়, অর্থাৎ 12 × 1 = 12 -12। তাহলে এখানটায় এই সংখ্যাটাকে বলা হবে x⁻0 এর সহগ। কথা বোঝা গেল? তাহলে আমার x² এর সহগ 3, x এর সহগ -4। যদি মাইনাস থাকে তাহলে আমাকে মাইনাসটা অবশ্যই উল্লেখ করতে হবে, প্লাস থাকলে আমি উল্লেখ করছি না, এমনি 3 বলে দিলাম। আর এখানটায় যদি কোনো চল সংখ্যা তার সাথে গুণ আকারে না থাকে তাহলে সেখানটায় বলে দেব যে সেটা হলো, এখানে যেহেতু আমার x চল সংখ্যা আছে তাহলে এটা x⁻0 এর সহগ। বুঝা গেছে? এবার আমি আসছি মাত্রা, অর্থাৎ কোনো সংখ্যামালা যে আমাদের যে ঘাত সূচকে যে পড়ানো হয়েছে সেখানে মাত্রা যেটাকে বলছি, ঘাত বলছি যেটাকে পাওয়ার। অর্থাৎ এখানটা যদি আমি এরকম ভাবে লিখি তাহলে এই x এর ঘাত কিছু নয় মানে 1 আছে, কিছু নয় মানে 1 আছে। বা যদি এরকম লিখি x² + 2, তাহলে এর সর্বোচ্চ ঘাত যেহেতু 2 আছে তাহলে এই রাশিমালাটার ঘাত হলো 2, অর্থাৎ মাত্রা হলো 2। যদি বলি x³ + x² + -2, তাহলে এখানটায় x এর আমার সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটাই দেখতে হবে। এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে কি 3, তার মানে এই রাশিমালাটার ঘাত বা মাত্রা হলো 3। এবার আসছি আমি এখানে একটা উল্লেখ করে রেখেছি যাতে ছুটে না যায়, 0 এর মাত্রা অসংজ্ঞাত। অর্থাৎ এই যে 0, এই 0 এর মাত্রা আমরা অসংজ্ঞাত বলছি কারণ কি? আচ্ছা, কোনো জিনিসকে আমরা অসংজ্ঞাত কখন বলি? যখন সেই জিনিসটাকে সংজ্ঞায়িত করা যায় না বা বলা যায় না, সেটাকে প্রকাশ করা যায় না ভাষাতে, তাকে আমরা অসংজ্ঞাত বলে থাকি। যেখানটায় এই এক্স এর সহগ অর্থাৎ মাত্রার ক্ষেত্রে কিন্তু এটা ঘটছে। এক্স এর মাত্রা তুমি যেই কোনো কিছু নাও, দেখো যদি 0 এর সঙ্গে যদি এক্স এর মাত্রা যে কোনো কিছু নাও, 7 নিলেও এর মান 0 হবে, কারণ এক্স এর পাওয়ার 7, যে কোনো মান আসুক
সেটা আবার শূন্যর সাথে গুণ হলে শূন্যই হবে। অর্থাৎ শূন্যকে আমরা যতই বড় সংখ্যা দিয়ে গুণ করি না কেন, তার মান যেহেতু শূন্যই পাচ্ছি, তাহলে আমরা এই এক্স এর মান অর্থাৎ এক্স এর সাথে শূন্য এর সাথে এক্স কে বা ওয়াই কে চল সংখ্যাকে যদি গুণ আকারে লিখি এবং তার মাত্রা নিয়ে আসার চেষ্টা করি, তো সেটা স্থির না, সেটা আমার এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হবে। সেই জন্য এখানটায় শূন্য এর মাত্রাটা হচ্ছে অসংজ্ঞাত। আরও একটা লিখে রেখেছি অখণ্ড বহুপদী সংখ্যামালা। তাহলে অখণ্ড বহুপদী সংখ্যামালা কোনগুলোকে বলবো? আমরা দেখলাম যে যদি এরকম থাকে তাহলে এটা এক পদ, যদি এক্স স্কোয়ার প্লাস 3 থাকে এটা হলো দ্বিপদ, বা এখানে যদি আমি এক্স দিয়ে দিই তাহলে এখানটায় মনে করেন যে এরকম আছে, মনে করো যে 3 2 6, অর্থাৎ 6, এখানে 5 নিতে হবে না তো মিলবে না ফের আবার। তাহলে এটা যদি মনে করি তাহলে এখানে আমার আছে 3টা পদ। এভাবে আমরা একাধিক পদকে যখন আমরা এইভাবে লিখব, এরকম আছে +3x - x -5, তো এখানে দেখছি আমি যে একের অধিক পদ এখানটায় আছে। তো যখন একের অধিক পদ থাকবে তখন সেটাকে বলবো বহুপদী সংখ্যামালা। এবার এই বহুপদী সংখ্যামালার মধ্যে যেটা আমি উল্লেখ করতে চাইছি সেটা হলো অখণ্ড সংখ্যামালা। এই যে অখণ্ড সংখ্যামালা, অর্থাৎ যদি কোনো সংখ্যামালার ঘাত অর্থাৎ সূচকটা যদি, তাহলে এখানটা আমি দেখছি যে এটা হলো দ্বিপদ অর্থাৎ দ্বিপদী সংখ্যামালা, এটা হলো একপদী সংখ্যামালা, এটা হলো দ্বিপদী সংখ্যামালা, এটা ত্রিপদী সংখ্যামালা, একটা পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। প্রত্যেকেরই যদি চল সংখ্যা অর্থাৎ এক্স এর সূচক দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় আছে 2, এখানটায় আছে 2, এখানটায় আছে 1, এখানটায় আছে 2, কোনো জায়গায় 3ও থাকতে পারে। যদি কোনো সংখ্যামালার সূচকটা অখণ্ড সংখ্যা হয়, অখণ্ড অর্থাৎ অখণ্ড মানে আমরা কি জানি, আমাদের প্রথম চ্যাপ্টারে পড়ানো হয়েছিল অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে 1 2 এভাবে ইনফিনিটি পর্যন্ত আমাদের অখণ্ড সংখ্যা। তাহলে তাদের সহগ যদি, তাদের সূচক যদি আমাদের 0 কিংবা 1 2 3 4 5 6 এভাবে যেতে থাকে তাহলে সেই সংখ্যামালাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যামালা। কিন্তু যদি এরকম থাকে √x + 5x, তাহলে এখানটায় আমি দেখছি যে এই x এর সহগ তো একটা 1 আছে, ঠিক আছে, কিন্তু মনে করেন এরকম আছে x এর পাওয়ার 1/3, তাহলে এখানটায় দেখতে পাচ্ছি আমি যে √x এর যদি ভাঙা যায় তাহলে এর পাওয়ার হয়ে যায় হাফ এবং 5x⁻1/3। তাহলে এই সংখ্যামালাটা দেখছি আমি যে তাদের যে সহগ সেটা সূচক অর্থাৎ ঘাত সেটা দেখছি ভগ্নাংশ আকারে আছে, যেটা কোনো মতেই অখণ্ড সংখ্যা হতে পারে না। তাহলে এই সংখ্যামালাগুলোকে বলা হবে বীজগাণিতিক সংখ্যামালা, কিন্তু অখণ্ড সংখ্যামালা বলা যাবে না। যেমন 1/x + x = 0 এরকমও হতে পারে। তাহলে 1/x কে যদি আমি ভাঙাই তাহলে ওর পাওয়ার কি হয়ে যায়, হাফ হয়ে যায়। এখানে 1 আছে, সূচকের নিয়মে শেখানো আছে যে এটাকে যদি উপরে উঠে যায় তো পাওয়ার হাফ হয়ে যাবে +x, তাহলে এখানটায় কি হলো, এর পাওয়ারটা মাইনাস চলে আসছে, মাইনাস আসলেও সেটা অখণ্ডের মধ্যে পড়ছে না। তাহলে আমাদের এগুলোকে অখণ্ড সংখ্যামালা বলা যাবে না যদি তাদের সূচক বা ঘাতটা অখণ্ড সংখ্যা না আসে, অর্থাৎ 0 থেকে শুরু করে 1 2 3 যদি না আসে। এবারে আসছি আমি অঙ্কতে। আমাদের 7.1 যে সমস্ত অঙ্ক আছে সে অঙ্কগুলো করছি এখন। কোষে দেখি 7.1, একের 1 নম্বর অঙ্ক বলেছে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি, যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। অর্থাৎ 1 নম্বর সমীকরণ দেওয়া আছে আমাদের 2x⁶ - 4x⁻
5+7x² + 3 বলেছে যে নিচের কোন সমীকরণগুলি বহুপদী সংখ্যামালা। তাহলে এখানটায় এটা একটা বহুপদী সংখ্যামালা না, কটা পদ আছে, একটা দুটো তিনটা চারটা, তাহলে একাধিক পদ আছে, তাহলে এটাকে বহুপদী সংখ্যামালা বলা যাবে। এবং বলেছে যে এদের প্রত্যেকের মাত্রা লিখি। তাহলে মাত্রার কথা আমি যখন বললাম যে এদের মধ্যে সর্বোচ্চ ঘাত দেখতে হবে। আমাদের এখানে চলো সংখ্যা কটা আছে, একটাই না, x শুধু। তাহলে এর সর্বোচ্চ ঘাত যেহেতু 6 আছে, তাহলে এর মাত্রা হবে এই 1 নং সমীকরণটার মাত্রা হবে কত, মাত্রা হবে 6, এবং এটা একটা বহুপদী সংখ্যা মালা। এবার 2 নম্বরে দেখছি যে x⁻² আছে। তার মানে কি, x এর পাওয়ার মাইনাস আসলে আমি কি বললাম যে সেটা অখণ্ড সংখ্যামালা হবে না, অর্থাৎ সেটা বহুপদী সংখ্যামালা যাবে না, সংখ্যামালা বলা যাবে না। তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়খো। এবার এর মাত্রা যেহেতু বহুপদী সংখ্যামালাই হলো না, তাহলে আমরা মাত্রা আর কি হবে বের করব, তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে না। আমি শর্টকাটে লিখছি, তোমরা খাতায় টুকে নিবে ভালো করে। এবার 3 নম্বরে আছে y³ -3/4y +√7। এটা বলো তো কি হবে। এটা এখানটায় দেখো যে আমাদের যে সহগ আছে সেটা x না হয়ে y আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা চল সংখ্যা থাকলেই হবে, x y z, বা আরো অন্য কিছু সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, a b c d দিয়ে, c কেও অনেক সময় ধ্রুবক ধরা হয় যদিও। তো এখানটায় আমাদের y চল সংখ্যা আছে, y চল সংখ্যার সর্বোচ্চ ঘাত কি দেখছি 3, কিন্তু এখানটায় 3/4 দেখে বা এখানটায় রুট দেখে তুমি যদি বলে দাও যে এটা বহুপদী সংখ্যামালা নয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ আমাকে দেখতে হবে চল সংখ্যার সূচক দেখতে হবে। তাহলে চল সংখ্যার সূচকে যেহেতু আমার কোনো ভেজাল নেই, 3 আছে 1 আছে, অর্থাৎ অখণ্ড সংখ্যা আছে, তাহলে এখানটায় আমাদের এই সমীকরণটা বহুপদী সংখ্যামালা হবে, এবং এর মাত্রা হবে কত, 3, এর মাত্রা হবে 3। ঠিক আছে, তোমরা টুকলে ভিডিও পজ করে টুকে নেবা, আমি জায়গা কম, আমি একদিক থেকে মুছে দিব। 4 নম্বর 1/x -x + 2। তাহলে এখানটায় 1/x থাকলে আমি বলেছিলাম ওপরে নিয়ে যেতে, ওপরে ওই সূচকের নিয়ম অনুযায়ী তাহলে এর পাওয়ার ছিল 1, তাহলে ওপরে গেলে লবে নিয়ে গেলে পাওয়ার মাইনাস হয়ে যাবে। তাহলে এখানটায় কি পাওয়ার যেহেতু মাইনাস চলে এসছে চল সংখ্যার, তাহলে আমার কি বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে ওর মাত্রার কোনো গল্পই আসে না, যেহেতু বহুপদী সংখ্যামালাই হলো না। 5 নম্বর x⁻, কত আছে 51 -1। তাহলে এটা বোঝা যাচ্ছে স্পষ্ট যে x এর পাওয়ার আমার 51, মানে কি অখণ্ড সংখ্যা, যে কোনো হতে পারে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, 51 আছে এখানটায়, তাহলে এটা আমার বহুপদী সংখ্যামালা হবে। তাহলে 1 নং সমীকরণের মাত্রা কত হবে, তাহলে মাত্রা হবে 51। 6 নম্বরে √t + t/27। তাহলে এই যে রুট, আমরা রুট উঠালে এমনি সিম্পল যদি রুট উঠাই তাহলে আমাদের কি হয়, তার পাওয়ার হাফ হয়ে যায়, কিন্তু এখানটায় কিউব রুট আছে, তাহলে পাওয়ার হয়ে যাবে 1/3 + t/27। তাহলে এখানটায় এই যে পাওয়ার ভগ্নাংশ চলে আসলো, যেটা অখণ্ড সংখ্যা নয়, তাহলে এটাও আমার কি হবে, এটা আমার তাহলে বহুপদী সংখ্যামালা হবে না। 7 নম্বর অঙ্ক। 7 নম্বরটা অনেক সময় ভুল করে। 7 নম্বরটা দেখো যে শুধুমাত্র আমার 15 দেওয়া আছে, তাহলে 15 দেওয়া আছে, তাহলে এটা কি বহুপদী সংখ্যামালা হবে, এটা বহুপদী সংখ্যামালা হবে। কিভাবে দেখো, 7 নম্বর শুধুমাত্র 15 লেখা আছে, তাহলে এই 15কে আমরা এভাবে লিখতে পারি, কিভাবে, x² - x² + 15 × x এর পাওয়ার 0। তাহলে একটা পদ, দুটা পদ, তিনটা পদ এসছে, আর x এর পাওয়ার 0 মানে কি, আমি বলেছিলাম এর মান 1, তাহলে 15 × 15, আর এটা কেটে যাবে, ঘুরে এটাই পাবো। তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা হবে, এবং যার মাত্রা কি হবে, মাত্রাই তো আমার x² এর সর্বোচ্চ সহগ দেখতে হবে, এটা দেখতে হবে না, কারণ এটা কেটে যাবে। তো এটা আমি বহুপদী সংখ্যামালা হবে কিনা সেটা দেখানোর জন্য উদাহরণ দিয়েছি, এটা কেটে যাবে, তাহলে আমার বাঁচছে কি x এর পাওয়ার 0, তাহলে এর মাত্রা হবে 0। এটা অনেক সময় ভুল হয়। তারপরে 7 নম্বরে কি বললাম, যে শূন্যর কথা আমি এখানে উল্লেখ করে রেখেছিলাম স্পেশালি, যে শূন্যকে বহুপদী সংখ্যামালা বলা
যাবে না, এটাকে বলা যাবে শূন্য শূন্য সংখ্যামালা। কিন্তু এটার মাত্রা, এর মাত্রা যদি খোঁজা যায় তাহলে এর মাত্রা হবে আমার অসংজ্ঞাত। আমি লিখলাম এটা, এটা আমি উদাহরণ দিয়ে বুঝালাম। তাও অসংজ্ঞাত কিভাবে, যে শূন্যের সাথে এক্স এর পাওয়ার তুমি যতই দাও না কেন, এখানটায় শূন্য এর পাওয়ার যতই বড় কিছু আসুক, যেহেতু জিরো দিয়ে গুণ করব, শূন্য দিয়ে গুণ করবো, তাহলে এর মান শূন্য, তাহলে এর মাত্রা আমার অসংজ্ঞাত হবে। এবার আসছি আমি 9 নম্বর। 9 নম্বরে জেড প্লাস 3/z প্লাস 2। তাহলে এখানটায় কি হচ্ছে, যেহেতু এখানটায়ও এই যে জেড নিচে আছে, তাহলে 3 গুণিত 3 সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 গুণিত এখানে এই জেড এর পাওয়ার 1 মানে কি উপরে উঠলে তাহলে কি জেড এর পাওয়ার -1, আর এই তো মাইনাস চলে আসলে কি সেটা আমার আর কি বলে যে বহুপদী সংখ্যামালা হবে না। 10 নম্বর। 10 নম্বর ওয়াই কিউব প্লাস 4। তাহলে ওয়াই কিউব এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটাই আমার চল সংখ্যা আছে এবং এটা দ্বিপদী সংখ্যামালা, তাহলে এটা বহুপদী বলা যাবে। এবং এখানটায় এর মাত্রা কত হবে, এর মাত্রা হবে 3, এর মাত্রা হবে 3। 11 নম্বর। 11 নম্বরে 1/√2 এক্স স্কোয়ার মাইনাস √2 এক্স কিন্তু বাইরে আছে, আমার এক্স এর উপরে কোনো রকমের সমস্যা নেই। দেখো 2 এখানে 1, তাহলে আমার এক্স এর সর্বোচ্চ ঘাত কত 2। তাহলে এই পদটা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা, তাহলে এটাকে বহুপদী সংখ্যামালা বলা যাবে। এবং এর মাত্রা কত হবে, এবং এর মাত্রা বলা যাবে 2। ঠিক আছে। আচ্ছা, এবারে 2 এর অঙ্কগুলো। পোজ কর, কাট করতে নিকলে জায়গাতে। 2 নম্বর অঙ্ক বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। তাহলে আমাদের এখানটায় দেখতে হবে যে এদের ঘাত সর্বোচ্চ কত আছে। 1 নম্বর অঙ্ক দেখো 2x + 17। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত, x তো এক জায়গায় আছে এবং এর সর্বোচ্চ ঘাত কত, তাহলে 1, তাহলে এটা হবে একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট, একটাই চল সংখ্যা আছে না, তাহলে একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। সংখ্যামালা যেটা যেটা একঘাত আছে ওটা আমি আগে করছি, যে বারবার লিখতে যেতে না হয় আমাকে। 6 নম্বরটা, 6 নম্বরটা দেখো, একের পরে আমি 6 নম্বর করছি। √5x, তাহলে এখানটায় একটাই পদ আছে এবং এর সর্বোচ্চ ঘাত 1 আছে, তাহলে এখানটায় এটাও একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। এবার আসছি আমি দ্বিঘাত। দ্বিঘাতে আসছি আমার 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বরে আছে -3 + 2y² + 5xy। এখানটায় দেখো তো যে আমাদের xy শুধু xy আছে, অর্থাৎ একটা চল সংখ্যা, এখানে আরো একটা চল সংখ্যা, তাহলে এখানে দুটো চল সংখ্যা আছে। তাহলে আমাদের এটা হবে কি, এটা একচল বিশিষ্ট হবে না, এটা আমাদের 3 নম্বরটা একচল বিশিষ্ট হবে না। তাহলে আমাদের যেহেতু এখানে একচল বিশিষ্টই বলেছে সবটি, একচল বিশিষ্ট একঘাত দ্বিঘাত ত্রিঘাত বলেছে, তাহলে এটা আমার একচল বিশিষ্ট হবে না, এটা আমার একচল বিশিষ্ট হবে না, এটা লিখে নিবা। এবার আর যদি এখানে যেহেতু এক্স ওয়াই আছে, আমাদের এক্সও আছে ওয়াইও আছে, তাহলে এখানে আমার একচল বিশিষ্ট হবে না এটা। তারপরে 2 নম্বরটা দেখছি আমরা, আর দ্বিঘাত আছে, দ্বিঘাত আরো একটা আছে 5 নম্বর। 5 নম্বরে দেখো যে √2 + t - t²। এখানটায় আমার টি আছে চল সংখ্যা, এক্সও নেই ওয়াইও নেই, টি, তো টি কেও আমাদের চল সংখ্যা বলা যেতে পারে। এবং এখানটায় টি এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা আমার একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ না, এটা এটা সংখ্যামালা। সমীকরণ থাকলে আমার সমান চিহ্ন থাকবে, সংখ্যামালা। আর এটা যদি লিখো তো লিখতে পারো এইভাবে, যে এটা হলো দুই চল বিশিষ্ট, দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত, সরি বারবার সমীকরণ বলছি, দ্বিঘাত সংখ্যামালা। সংখ্যামালা
ঠিক আছে। আর বাঁচলো কি আমাদের 2 নম্বরটা। 2 নম্বরে আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো এখানটায় আমার চল সংখ্যা একটাই আছে, তাহলে এটা এক চল বিশিষ্ট সর্বোচ্চ ঘাত 3, তাহলে এটা ত্রিঘাত হবে, ত্রিঘাত সংখ্যামালা। ঠিক আছে। এবার আসছি আমি 4 নম্বর। 4 নম্বরে আছে 5 মাইনাস এক্স মাইনাস এক্স কিউব। এখানটায় আমার এক ঘাত আছে, সর্বোচ্চ ঘাত 3, তাহলে এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যা মালা। ঠিক আছে। এবার 3 নম্বর অঙ্ক। 3 গুলো আছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী আমাদের সহগ লিখতে বলেছে। তাহলে 1 নম্বরে 3 1 5x কিউব মাইনাস 13x স্কোয়ার প্লাস 2 এর এক্স কিউব এর সহগ চেয়েছে। তাহলে বলো এক্স কিউব কোথায় আছে? এক্স কিউব এখানে আছে। তাহলে সহগ বলেছিলাম কি, ওর সাথে যে আমাদের পূর্ণ সংখ্যাগুলো গুণ আকারে থাকবে সেটাকে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যাও থাকতে পারে। তাহলে এখানটায় আমার 5 আছে, তাহলে এর সহগ কত হবে? 5। সিম্পলি হয়ে গেল। 2 নম্বর। 2 নম্বরে আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2। তাহলে এর এক্স এর সহগ চেয়েছে, এর এক্স এর সহগ চেয়েছে। তাহলে এক্স শুধু, আমার এক্স স্কোয়ার চাইনি, শুধু এক্স এর চেয়েছে। তাহলে এই এক্স এর সামনে কিছু নাই, মানে এখানে এক গুণ আছে। কি আছে? এক্স একে এক্স, তাহলে এক আছে। আর যেহেতু মাইনাস মাইনাস থাকলে আমি বলেছিলাম মাইনাস উল্লেখ করতে হবে, তাহলে এখানে এর সহগ হবে -1। এবার আসছে কি 3 নম্বর। 3 নম্বরে আছে 8x মাইনাস 19 এর এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। এখানে আমার এক্স স্কোয়ারই নেই আর এক্স স্কোয়ারের সহগ চেয়েছি, তাহলে কি হবে? তাহলে আমি যদি এক্স স্কোয়ার যেহেতু নেই, তাহলে আমরা যদি এক্স স্কোয়ারকে যদি আমরা সামনে শূন্য দিয়ে গুণ আকারে সমীকরণটাকে সাজাই, দেখো তো আমি এক্স স্কোয়ার নেই কিন্তু এক্স স্কোয়ার সহগ যেহেতু চেয়েছে, তাহলে আমি এক্স স্কোয়ার লিখে তার সামনে শূন্য আকারে গুণ লিখে দিলাম, প্লাস এখানে এর সামনে কিছু না মানে প্লাস আছে 8x মাইনাস 19। দেখো এই শূন্যর সাথে এক্স স্কোয়ার গুণ করলে আমাদের শূন্যই থাকবে এবং এই 8x মাইনাস 19ই থাকবে। তাহলে এই সমীকরণটা আমি এইভাবে যদি সাজাই, অর্থাৎ শূন্য আকারে গুণ আকারে সাজিয়ে দিই, শূন্যর সাথে এক্স স্কোয়ারকে গুণ করে, তাহলে এই এক্স স্কোয়ারের সহগ তাহলে আমার শূন্য হচ্ছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হলো কি 0। ঠিক আছে। আর একটা আছে 5 নম্বর, 4 নম্বর √11 মাইনাস 3√11x প্লাস এক্স স্কোয়ার। এখানটায় বলেছে যে এক্স এর পাওয়ার 0 এর সহগ চেয়েছে, তাহলে এক্স এর পাওয়ার 0 এর সহগ। তাহলে এখানটায় আমি দেখছি যে এক্স স্কোয়ার কোথাও নেই, তা আমার এখানে দেখো তো √11, এই √11 এর সাথে যদি আমি এক্স এর পাওয়ার 0 গুণ করে দিই, অর্থাৎ এক্স এর পাওয়ার 0 মানে 1, তাহলে আমার এখানে আমি লিখতে পারি যে এক্স 0 এর সহগ হলো √11। ঠিক আছে। এবার 4 নম্বর। 4 নম্বরের গুলো আমি নিচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি, মাত্রা লিখতে বলেছে। তাহলে 4 এর 1 লেখা আছে এক্স এর পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বলেছে প্রত্যেকটির মাত্রা লিখি। তাহলে আমাদের প্রত্যেকটির মাত্রা লিখতে হবে। তাহলে এখানে আমি এই 1 নং সমীকরণটার 1 নং সমীকরণের এক্স এর মাত্রা কত? এক্স এর মাত্রা, অর্থাৎ মাত্রা বললে আমরা কি দেখব? সর্বোচ্চ ঘাত দেখব। তাহলে এখানে 1 নং সমীকরণের মাত্রা তাহলে কত হবে? সর্বোচ্চ ঘাত কত আছে? 4 না? এখানে 4, এখানে 3, এখানে 2, তাহলে আমরা সর্বোচ্চটা নিব 4। 2 নম্বরে 7x মাইনাস 5। তাহলে এখানটায় দেখছি যে এই 7x, তাহলে x এর মাত্রা বলতে কি এখানে 1 আছে না সূচকটা, তাহলে এর যেহেতু আর কোথাও x নেই, তাহলে এর মাত্রা কত হবে? এই সমীকরণটার মাত্রা কত হবে? এর মাত্রা হবে 1। 3 নম্বর
3 নম্বরে আছে 16। তাহলে 16-র মাত্রা কি হবে বলো? 16-র মাত্রা কি হবে? যেহেতু আমার 16 আছে, তাহলে 16-র সাথে ওই একই সেন্স, যে ওর সাথে এক্স লিখে তার পাওয়ার 0 করে দেব, তাহলে এর মান 1 আসবে এবং 16 একে 16ই থাকবে। তাহলে এর মাত্রা আমরা বলতে পারি কি? এর মাত্রা বলতে পারি 0। এর মাত্রা বলতে পারি 0। 4 নম্বর, 4 নম্বরে আছে 2 y y কিউব। তাহলে এই সমীকরণে কি হবে? মাত্রা সর্বোচ্চ ঘাত কি আছে? 3। তাহলে এর মাত্রা কত হবে? এর মাত্রা হবে কত? 3 হবে। 5 নম্বর, 5 নম্বরে হলো 70 70 70 70 এর মত না, 70। তাহলে 70 এর মাত্রা কত হবে? এর মাত্রা হবে কি? এই যে টি আছে, টি এর সর্বোচ্চ ঘাত কত? 1। তাহলে এর মাত্রা হবে 1। আর আছে একটা 6 নম্বর, 6 নম্বরে আছে 5 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 19। তাহলে এই সমীকরণটার দেখো তো মাত্রা কত হবে? সর্বোচ্চ ঘাত দেখবো, আমার কোথায় এক্স স্কোয়ার আছে এগুলো দেখা দরকার নেই। সর্বোচ্চ ঘাত যদি আমার 19 থাকে, তাহলে এর আমার কোনো আর ভ্যালু নেই। তাহলে আমার এখানটায় আমি বলে দেবো যে এর মাত্রা কত? 19। বোঝা গেল? এবারে আসছে 5 নম্বর। 5 নম্বর অঙ্ক তোমরা বাড়িতে নিজে নিজে করতে পারবা। আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী মানে দুটো পদ থাকবে। মনে করো এক্স আছে একটা, আর একটা হলো 3x। এবার কি বলেছে? যে দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা হলো 17। তাহলে এখানে 17 দিয়ে দাও, আর এই এক্স এর পর কিছু নেই মানে 1 আছে। তাহলে এটা হয়ে গেল একটা। এখানে যে কোনো মান নিতে পারো, এখানে উত্তরের সাথে মিলাবা, অন্যান্য উত্তরও মিলবে। আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4। তাহলে এক পদ, তাহলে এক্স এর পাওয়ার 4, এরকম একটা লিখতে পারি, ওয়াই এর পাওয়ার 4। বোঝা গেল? এক পদই তাহলে এরকমই হবে, একটাই পদ থাকবে শুধু, এই তো। এবার বলছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3। তাহলে দ্বিপদী বলতে কি হবে? দ্বিপদী বলতে দুটো পদ থাকতে হবে। মনে করো এক্স প্লাস 4x, এবং যেহেতু মাত্রা 3 বলেছে, তাহলে একটার উপরে আমি 3 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমার এখানে। এইভাবে আমাদের অঙ্কগুলো এখানটায় 8 নম্বর অঙ্ক আছে আরো। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দুইচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি। ভালো কথা। তাহলে আমাদের 8-এর গুলো বলেছে সেম একই সেন্সে ওই 2-এর মতো, 2-এর অঙ্কগুলোর মতোই। তাও আমি বলে দিচ্ছি। 8-এর 1, 8-এর 1 বলছে কি? যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, বলছে এগুলোর মধ্যে একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কোনগুলি দুইচল বিশিষ্ট, কোনগুলি বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে আমার কয় চল আছে? এক চল আছে না? তাহলে এটা এক চল বিশিষ্ট হবে, এটা হবে এক চল বিশিষ্ট। ঠিক আছে, ঘাত টাত কিছু বলেনি, শুধু এক চল বলেছে, দ্বিচল বলেছে। তাহলে এখানে আমার একটাই চল ছিল, চল সংখ্যা ছিল। এবার 2 নম্বর, 2 নম্বরে আছে দেখো এক্স স্কোয়ার আছে প্লাস ওয়াই স্কোয়ার আছে। এখানে এটাকে ধ্রুবক ধরা হয়, এ কে ধ্রুবক সংখ্যা ধরা হয় এই এখানে। তাহলে আমার এখানে এক্স এবং ওয়াই দুটো আছে, তাহলে এটা কত হবে? 2 চল বিশিষ্ট। ঠিক আছে। 3 নম্বর, 3 নম্বরে কি আছে দেখো তো? 3 নম্বরে আছে ওয়াই স্কোয়ার মাইনাস 4x। তাহলে দেখো এদিকে ওয়াই স্কোয়ার মাইনাস 4x, তাহলে এখানটা আমার এক্স আছে ওয়াই আছে, তাহলে এটাও হবে কি? 2 চল বিশিষ্ট। বুঝা গেল? 4 নম্বর, 4 নম্বরে সেম একই কাহানি, 4 নম্বরেও সেম একই কাহানি, এক্স প্লাস ওয়াই প্লাস 2, তাহলে এখানেও এক্স ওয়াই আছে, তাহলে সেম একই হবে। বুঝা গেছে? 5 নম্বর, 5 নম্বরে এখানেও সেম একই, এক্স এর পাওয়ার 8 ওয়াই এর পাওয়ার 4, ঘাত চেঞ্জ আছে, কিন্তু আমার যেহেতু দুইটি চল আছে, তাহলে এটা দুই চল বিশিষ্ট হবে। দেখো এক্স আছে আর ওয়াই আছে। কিন্তু 6 নম্বরে, 6 নম্বরে কিন্তু একটু আলাদা। এই যে আমি বলেছিলাম যে যদি হরে থাকে তো সেটাকে লবে নিয়ে যাব, তাহলে এক্স প্লাস সংখ্যা হরে থাকলে কোনো অসুবিধা ছিল না, যেহেতু চল সংখ্যায় হরে আছে তাহলে আমাকে নিয়ে যেতে হবে উপরে। তাহলে উপরে নিয়ে গেলে কি? এর পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে উপরে নিয়ে গেলে -1, এর সাথে কি গুণ আছে?
5 আগেও রাখতে পারো, পরেও রাখতে পারো। তাহলে আমি আগে রাখলাম। এবার দেখো তো এর পাওয়ারটা যেহেতু মাইনাস, ও এখানটায় তো আমার তাহলে বহুপদী সংখ্যামালাই হলো না। এটা এটা তাহলে কি বলেছিলাম না যে এটা অখণ্ড না হলে সেটা বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে এখানে যেহেতু মাইনাস, তাহলে এটা বহুপদী সংখ্যামালাই নয় খ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দেখা হবে 7.2 এর অঙ্ক নিয়ে আরো একদিন।